শেখ হাসিনার পতনের পর থেকে শীতল হতে শুরু করেছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক। এর ফলে করাচি থেকে আসছে পণ্যবাহী জাহাজ, সরাসরি শুরু হতে যাচ্ছে ঢাকা করাচি ফ্লাইটও। এমনকি পাকিস্তানের আয়োজিত আমান 25 নৌ মহড়ায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ভারতের দাবি বাংলাদেশে অবস্থান করছেন পাকিস্তানের আইএসআই গোয়েন্দা কর্মকর্তারা। প্রশ্ন হচ্ছে, আসলে কি বাংলাদেশে অবস্থান করছে পাক গোয়েন্দা কর্মকর্তারা? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। চিকেন নেক ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি স্থান। মূলত বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোর হিসেবে পরিচিত চিকেন নেক, যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে, যা দেখতে অনেকটা মুরগির গলার মতো। তাই এটিকে বলা হয় চিকেন নেক। এই অঞ্চলের নিরাপত্তায় অনেক জোর দিয়ে থাকে ভারত। সম্প্রতি ভারতের চিরশত্রু পাকিস্তানের কতিপয় সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা নাকি এই চিকেন নেকের কাছাকাছি পৌঁছেছিল, আর তাদের সেখানে নিয়ে গিয়েছিল বাংলাদেশ। এমনটাই দাবি করেছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ভারতীয় সেনা প্রধান। এই সময় এক সাংবাদিক তার কাছে প্রশ্ন করেন, সম্প্রতি ভারতের সীমান্তবর্তী ও চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা গিয়েছিলেন, এ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। We have seen that Pakistan Army and ISI officials have visited very sensitive areas near our border, near the chicken snake in Bangladesh, and the administration there seems to be a bit having a bit anti-India stance, even though not at the military level. Is that a cause of concern for you as Army Chief, sir? জবাবে পাকিস্তানের নাম উচ্চারণ না করেই উপেন্দ্র জানান, তিনি একটি আলাদা দেশের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছেন। যদি ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি তাদের প্রতিবেশী হয় এবং বিষয়টির সঙ্গে তারা সংশ্লিষ্ট থাকে, তাহলে তিনি এ নিয়ে উদ্বিগ্ন। So let me put across in two manner. I had used the word epicenter of terrorism for a particular country. Now that countrymen, if they go to any other place and they happen to be our neighbor, as far as I am concerned, I should be concerned about it. That they should not be able to use that soil to kind of send terrorists to India. That is as far as that is concerned. সাক্ষাৎকারে ভারতীয় সেনা প্রধান জানান, বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন ভারতের সন্ত্রাসী না পাঠাতে পারে, সেটি চাওয়া থাকবে তার। পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক রয়েছে বলে জানান উপেন্দ্র দ্বিবেদী। তবে ঢাকার সঙ্গে কেমন সম্পর্ক সেটিও স্পষ্ট করেননি এই ভারতীয় জেনারেল। জানান, যদি প্রশাসনের কথা বলেন, এক্ষেত্রে তার অবস্থান হলো যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে তখন তিনি বলতে পারবেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক কেমন হওয়া উচিত। Concerned that how's the administration, my stance is that when we have elected government, then we can say how should be our relationship. But so the military relationship is concerned is very strong, and we are able to exchange notes whenever we want, and that's what we have been doing. এ সময় কাশ্মীর নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় সেনা প্রধান জানান, পাকিস্তান কাশ্মীর নিয়ে সব সময় পড়ে থাকবে এবং কাশ্মীর যে ভারতের অংশ তা মানবে না। এছাড়া পাকিস্তান শুধু ভারত বিদ্বেষী ছড়াবে বলেও দাবি করেন তিনি। তবে আদৌ বাংলাদেশ পাকিস্তানি গোয়েন্দাদের চিকেন নেকের কাছে নিয়ে গিয়েছিল কিনা তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি। শেখ ফরিদ, এটিএন নিউজ।